ভূমিতে জন্মগ্রহণ করেছি। আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব যে উনি যেভাবে কোভিড-19-এর কে মোকাবেলা করেছে, রাজ্য এবং কেন্দ্র সরকারের সঙ্গে সমন্বয় সাধন সঠিকভাবে। যে আমাদের মধ্যে কল্পনা ছিল না যে ভারতেও দুটি ভ্যাকসিন তৈরি হতে পারে এবং সরকারি সহায়তায় প্রত্যেকে মুক্তভাবে, শুধু ভারতবর্ষ নয়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকেও আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি আজকের এই পূর্ণলগ্নে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সবচাইতে প্রথম অগ্রণী ভূমিকা পালন করার জন্য, শুধু ভারতবর্ষ না, পুরো দুনিয়ার মধ্যে উনি এক উদাহরণ প্রস্তুত করেছেন যে কীভাবে এই অতিমারি থেকে মোকাবেলা করা যায় এবং তা থেকে বেরিয়ে আসা, আর তার সঙ্গে সঙ্গে আত্মনির্ভরশীল ভারত, সেটা এক নতুন আমাদের নজওয়ানদের মধ্যে জোয়ার নিয়ে এসেছে অগ্রগতি। আমরা ভেবেছিলাম যে আমরা ভেঙে পড়বো বা আমরা পিছিয়ে পড়বো, কিন্তু কোনোভাবেই আমরা পিছিয়ে যাইনি, বরং ভোকাল ফর লোকালে আমাদের সমগ্র দেশব্যাপী অগ্রগতি হচ্ছে প্রত্যেকটি সেক্টরে, সেটা এমএসএমই সেক্টর হোক, প্রাইমারি সেক্টর হোক, প্রত্যেক জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন যোজনা এনে গরিব মানুষদের প্রতি খেয়াল রেখেছেন। নভেম্বর পর্যন্ত মুক্ত চাউল দেওয়া, সেটা ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন হয়নি যে 130 কোটি ভারতবাসীর কাছে ইপিডিএস সিস্টেমে এইভাবে সেগুলো পৌঁছে দেওয়া। আমি আবারও সারা ত্রিপুরাবাসীকে এই গণতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ত্রিপুরাকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর ত্রিপুরা তৈরি করা, সেই মন্ত্রে আমরা নিজের নিজের জায়গা থেকে কাজ করে যাব।